ন্যাশনাল রিপাবলিক পার্টির রাজ্য প্রেসিডেন্ট হয়ে বলছি যে সহদেব সামন্ত যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা প্রচার করছে যাতে পার্টির কিছু বদনাম করে সেই জন্য মিথ্যা প্রচার চালাইছে। তো আমাদের কাছে রিপোর্ট আছে উনি জয়েন করেছিল, জয়েন করার পর কোনোরকম ওনার মুড ঘোরার পর উনি আবার বিভিন্ন চিন্তাধারা বিভিন্ন কথা বলে। তো উনি জয়েন করেছে আমরা এখনও পর্যন্ত জানি পার্টিতে জয়েন আছে। আমাদের কাছে উনি কোনো লিখিতভাবে এখনও পর্যন্ত জানায়নি যে উনি ন্যাশনাল রিপাবলিক পার্টির পূর্ব মেদিনীপুরের প্রেসিডেন্ট থাকবেনই বলে আমাদের কাছে রিপোর্ট এখনও আসেনি। তো আমাদের কাছে উনি রিপোর্ট দিলে আমাদের লিখিত দিলেই আমরা তাই ব্যবস্থা নেব যে উনি যেই প্রচার করছে সেই প্রচারের মাধ্যমে আমরা সেটা যেটা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে জানানো হয়েছে স্টেপ নেওয়া হবে। উনি বলেছেন যে আইনানুগ ব্যবস্থা নেবে। দেখুন আইন উনি ব্যবস্থা নিতেই পারে, কেন ওনার মতিভেদ ওনার চিন্তাধারা উনি অনেক কথা বলতে পারে, কিন্তু আমাদের ন্যাশনাল পার্টির তরফ থেকে আমরা জানি যে আমাদের এখনও পর্যন্ত কোনো ভুল নেই। সেটা উনি যদি আইনের কোনো কথা বলে উনি বলতেই পারে ভুলভাল, সেটা আমাদের কিছু মাথা ব্যথা যায়নি। এই যোগদান করেছে কি প্রমাণ রয়েছে আপনার কাছে? যোগদান করেছে আমাদের যেহেতু উনি যখন ডকুমেন্টস পাঠায় আমাদের কাছে সঙ্গে সঙ্গে লেটার ইস্যু করেছে আমাদের ন্যাশনাল যিনি প্রেসিডেন্ট আছে আমাদের জিএল গুপ্তা, উনি লেটার দিয়েছেন। উনি বলেছিলেন যেটা দুদিন আগে ছাড়তে দেরি করছিলেন সেটা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট আগে ছেড়ে দিয়েছিলেন। যে উনি বলেছিলেন যে রবিবার আমরা 100 জন মানুষ নিয়ে আমরা জয়েনিং করব, কিন্তু ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে যেহেতু ডকুমেন্টস উনি পাঠিয়ে দিয়েছেন, ডকুমেন্টস সাবমিট হয়ে গেছে, তাই তিনি এটার ইস্যু করে দিয়েছে লেটার। তো তার জন্য উনি দুদিন পরেই আমাদের সাংবাদিকের মাধ্যমে জানতে পারি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে উনি পার্টির আর কোনো পদে থাকবেননি। এইটুকু আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে জানতে পারি। উনি আমাদের কাছে এখনও পর্যন্ত লিখিত দেয়নি। উনি চিন্তাধারা এখনও কী আছে আমরা এখনও জানি যে এখনও পর্যন্ত উনি আমাদের পূর্ব মেদিনীপুরের ন্যাশনাল রিপাবলিক পার্টির পূর্ব মেদিনীপুরের এখনও পর্যন্ত আমাদের কাছে বার্তা আছে উনি প্রেসিডেন্ট আছে। আমাদের কাছে লিখিত এলে যে উনি দলে থাকবেননি তখন আমরা ব্যবস্থা নেব। আর কোনো প্রমাণ আছে? কমেন্ট আছে, এখন আর কিছু ওনার বিষয় নিয়ে কোনো বলার নেই। যেহেতু ন্যাশনাল পার্টি বিশেষ কোনো আলোচনা করতে মানা করছে, তো ওনার বিষয়টা আমরা বেশি আলোচনা না করলেই ভালো হয়, কেন উনি নিজেকে হাইলাইট হওয়ার জন্যেই এইসব জিনিস করে বেড়াচ্ছে। তো সেই জন্য আমরা বলবো ন্যাশনাল পার্টি যেহেতু আমাদের একটা বড় সংগঠন, শুধু গোটা ভারতবর্ষ দূরের সংগঠন, সেটা ওনার চিন্তাধারা উনি আমাদের জানাবে। সেই জন্য আমাদের পূর্ব মেদিনীপুর আপনি অল পশ্চিম বাংলাতে আমাদের সামনে যেহেতু আমাদের লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনে আমাদের চিন্তাধারা আমাদের কালকে রাজ্য বৈঠকেই আমাদের জানিয়ে দিয়েছে যে পার্টিতে আসবে যাবে এরকম কিছু লোক থাকবেই। তা সত্ত্বেও আমাদের যে মিশন সামনে লোকসভা, সেই লোকসভা মিশনের জন্য আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যারা কর্মী আছে যারা নেত্রী আছে তারা ঠিক কাজ চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিছুদিন পরেই যারা লোকসভার ক্যান্ডিডেট থাকবে আমাদের কাছে অনেক জায়গা থেকে লোকসভার ক্যান্ডিডেটের নাম এসছে, আমাদের ন্যাশনাল থেকেই ঘোষণা হবে কোন কোন জেলায় কোন কোন লোকসভায় কে কে দাঁড়াবে। আমার নাম ভীম পাত্র, ন্যাশনাল রিপাবলিক পার্টির পশ্চিমবাংলার রাজ্য সভাপতি আছে। বলতে এটাই সহদেব সামন্ত যিনি প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি। কোন মণ্ডলে? আমাদের শহীদ মাতঙ্গিনী মণ্ডল 2-এর, যিনি প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি শহীদ মাতঙ্গিনী মণ্ডল 2-এর, তিনি আমাদের পার্টিতে জয়েনিং হওয়ার জন্য আমাদের ডকুমেন্টস পাঠিয়েছিল। সেই ডকুমেন্টস আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, তার সাথে আমাদের কিছু ভয়েস রেকর্ডিংও আছে, সেটা আমি ভয়েস রেকর্ডিং শোনাচ্ছি। তাই আমরা কালকে জানতে পারি মিডিয়ার মাধ্যমে উনি একটা মিডিয়ার বাইক দিয়েছেন যে আমরা রিপাবলিক পার্টিতে আমরা নাকি প্রলোভন করে ওনাকে জয়েন করেছি। তো সেটাই আপনারা মিডিয়ার মাধ্যমে
আর পূর্ব মেদিনীপুর শহীদ মাতঙ্গিনী মানুষকে জানাতে চাই যে আমরা কাউকে পার্টিতে ভুলভাল ভাঙতে জয়েন করায়নি, নিজের ইচ্ছায় জয়েন হচ্ছে। সেই ইচ্ছুকে জয়েন হওয়ার জন্য আমাদের কাছে ডকুমেন্টস কিছু আছে। আর কি প্রমাণ আছে? আর প্রমাণ আছে, আমাদের কিছু রেকর্ডিং আছে, ভয়েস রেকর্ডিং। মানে কিসের ভয়েস রেকর্ডিং? উনি যে বলেছিলেন মানে কত মোবাইল নাকি? মোবাইলেই রেকর্ডিং আছে, চালান দিবি। যে উনি বলেছিলেন যে আমরা রবিবার দিন এই বাড়িতে আছি বলি তোমার পোস্টটা ডিলিট করো না, এখন ডিলিট করো আমার পোস্টটা ডিলিট করো। আচ্ছা রাখো। না না দুইটা আছে, ডিলিট করো দরকার আছে, আমাকে রেডি করতে দাও। বলছি পোস্টটাকে ডিলিট করতে বলো, কেন বলিস না? হ্যাঁ আমি একসঙ্গে বেশ কিছু লোক নিয়ে যাবো, তাহলে মোর নাম ডিলিট করে দিলে এখন দিতে হয়। তাকে বলছিলাম বল পুরো পোস্টটা ডিলিট করুন, ওরা একসঙ্গে অনেক লোক নিয়ে এসে জয়েন করবে, সাংবাদিক লোকজন নিয়ে সাংবাদিক সম্মেলন করে যাবে। আপনি শুধু নামটা কেন ঘোষণা করেন? ডিলিট করে দেবেন। আপনার হয়ে যায় তো, হ্যাঁ জয়েন করার সঙ্গে ওরা ই করতে আছে, পেজে দিয়ে দেয়। বলে দাও দেখে করতে বলো, সাংবাদিক সম্মেলন করে যাবে। যখন অ্যাপার্টমেন্ট লেটার দিবে তখন ও তো ই করবে তো। হ্যাঁ এখন বল পেজ থেকে কি দেখছি স্যারের সঙ্গে কথা স্যারকে বলো স্যার উনি অনেক বিজেপি যেহেতু সভাপতি ছিল, অনেক লোকজন দিয়ে একসঙ্গে যাবে, আলোচনা করার ব্যাপার আছে। আমি পোস্টটা এখন ডিলিট করুন, আপনার সঙ্গে রবিবার তন্ত্রে যাচ্ছি কথা বলতে, ওখানে বসে সিদ্ধান্ত। ঠিক আছে বলে তো বলে